যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল তৎকালীন সরকার ও প্রশাসন, এবং এতে করে দেশের প্রচুর প্রচুর সাধারণ শিক্ষার্থী এবং জনতা আহত এবং নিহত হয়েছেন। এমনকি এখন পর্যন্ত হসপিটালে অনেক লাশ পড়ে রয়েছে, যাদেরকে এখন পর্যন্ত শনাক্ত পর্যন্ত করা সম্ভব হয়নি। গুলি, স্প্লিন্টার এবং বোমার আঘাতে অনেকে হারিয়েছেন তাদের দৃষ্টিশক্তি, অনেকে হারিয়েছেন শ্রবণ শক্তি, অনেকে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। এসব আহত ও ক্ষতিগ্রস্ত লোকদের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো উন্নত এবং সঠিক চিকিৎসা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জানিয়েছেন এই চিকিৎসার দায় দায়িত্ব তারা নেবেন, কিন্তু সমস্যা ছিল হসপিটাল সংকট। আর এই সমস্যা লাঘবই এবার সিএমএইচ তাদের দরজা সাধারণের জন্য খুলে দিয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ। চিকিৎসা নিতে আগ্রহীদের নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তবে এই চিকিৎসা সম্পূর্ণ ফ্রি কিনা এ বিষয়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি।